আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে মহা ওষুধ কালোজিরার মুখরোচক ভর্তার রেসিপিটি দেখার জন্য। কালোজিরার গুণাগুণের কথা না হয় নাই বললাম, কেননা কালোজিরার গুণাগুণ সম্পর্কে ছোট থেকে বড় সকলেই জানে। গুণাগুণ সম্পর্কে জানার পরও যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনি কালোজিরা খান নাকি, এক কথায় উত্তর দিয়ে দেয়, না আমি খাই না, আমার কাছে ভালো লাগে না, কালোজিরা তিতা লাগে, খেতে ভালো লাগে না, ইত্যাদি কিছু। তাই আমি আজকে আপনাদের জন্য এই মহা ওষুধ কালোজিরা দিয়ে মুখরোচক একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কোনো প্রকার তিতা লাগবে না। মুখরোচক কালোজিরার এই ভর্তাটি করার জন্য এখানে আমি নিয়েছি 1 পোয়ার মতন পেঁয়াজ, 100 গ্রাম জিরার জন্য এখানে 1 পোয়ার মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। সেই সঙ্গে আরও নিয়েছি 3টি আস্ত দেশি রসুন। রসুনটা আমি কোয়া করে ছিলে নিয়েছি। 6-7টা মরিচটাকে মধ্যে আমি ছিঁড়ে দিয়েছি, না হলে তেলে দেওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এই ভর্তাটাতে পেঁয়াজ রসুন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন এতে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। আর ভর্তার জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন, আপনারা যে যেরকম জাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখানে আমি যে মরিচগুলো দিয়েছি সেই সঙ্গে আরও 4-5টা শুকনো মরিচ দিব। যে কোনো ভর্তাতে ভাজা শুকনো মরিচ দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন মরিচ একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 100 গ্রামের মতন কালো জিরা। জিরাটাকে আমি বাজার থেকে আনার পর এর মধ্যে যে ময়লা টয়লা ছিল সেগুলো ভালোভাবে বেছে নিয়ে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজ রসুন মরিচ কালো জিরা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুন মরিচ লালচে ভাব চলে আসতেছে এবং কালো জিরাটা মুসমুসে হয়ে আসতেছে। চুলাটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, সেই সঙ্গে অনবরত নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়াতে মাশাআল্লাহ আমার ভর্তার পেঁয়াজ রসুন সবগুলো উপকরণ কত সুন্দরভাবে লালচে হয়ে এসেছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিতেছি। এই যে 2-3টা কালো জিরা নিয়ে যখন এরকম মুখে দিবেন তখন দেখবেন একদম মশমশা হয়ে গেছে। সেই সঙ্গে এখন পেঁয়াজ রসুন কালো জিরার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এই ভর্তাটা কিন্তু এই যে ভাজলাম পেঁয়াজ রসুন মরিচ, এই ভাজাটার উপর ডিপেন্ড করে যে ভর্তাটা খেতে কতটা ভালো লাগবে। বন্ধুরা, আমার এগুলা সব ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব 6-7টা শুকনো মরিচ আমি অফ ক্যামেরায় টেলে নিয়েছিলাম, সেই মরিচগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এগুলোকে নামিয়ে গরম গরম থাকাকালীন ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি শিলপাটায় মিহি করে বেটে নেব, তবে কোনো প্রকার পানি দিব না। ব্লেন্ডারে করলেও কোনো প্রকার পানি ছাড়াই ব্লেন্ড করে নেবেন, তবে শিলপাটায় বাটলে যে কোনো ভর্তা খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে। দেখার সৌন্দর্যের জন্য আমি গোল গোল বলের মতন করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। দেখুন মাশাআল্লাহ ভর্তাটা দেখতে কতটা মুখরোচক লাগতেছে। শুধু দেখতে না, আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে ভর্তাটা কতটা মজা, আর ভর্তাটা কোনো প্রকার তিতা লাগবে না, বরং আপনারা যদি বানান আপনারা আনন্দ করেই খাবেন ইনশাআল্লাহ। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আর যদি অলরেডি বাজিয়ে দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে দিবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।